যে এই 7 ধরনের ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া দেওয়া হবে, তন্মধ্যে একটা হলো ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে আছে, মানে যার দিল পড়ে আছে মসজিদ, যার মন পড়ে থাকে মসজিদ। মানুষ বলে, মা ছিলাম যদিও বিদেশে কিন্তু মন পড়েছিল তোমার কাছে। মানুষ বিবিকে বলে, ছিলাম যদিও বাহিরে কিন্তু মন পড়েছিল তোমার কাছে, দিল পড়েছিল তোমার কাছে। এক মুমিনও যদিও কর্মের প্রয়োজনে বাহিরে যায়, কিন্তু সত্যিকার মুমিনের দিল অন্তরাত্মা পড়ে থাকে মসজিদের মতো। আবার আসবো কখন, আবার আমার মালিককে সেজদা দেব কখন, আবার আজান হবে কখন, আবার নামাজের ওয়াক্ত হবে। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলেই সাথে সাথে তৎক্ষণাৎ হযরত বেলালকে বলতেন, বেলাল কুম, আরে দাঁড়াও না, আজান দাও, জলদি আজান। আরিহনা বিসসালাহ, আমরা আমাদের দিল নামাজের মাধ্যমে শান্ত করি, অর্থাৎ জলদি জলদি আজান দাও। নামাজ শুরু করতাম, আল্লাহকে সিজদা দেওয়া শুরু করব, দিল শান্ত হবে, রাহাত আরিহনা, আরাম লাভ করব, প্রশান্তি লাভ করব বিসসালাত, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে থাকতেন, আবার কখন আজান হবে, আবার কখন সিজদা দেব, আবার কখন নামাজ পড়ব। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিনের দিল মসজিদে পড়ে থাকে। এজন্য মসজিদের প্রতি হৃদয়ের টান, অন্তরের ভালোবাসা বহুত জরুরি, বহুত জরুরি, অনেক বড় গুরুত্বপূর্ণ। এজন্য ভাইয়া মসজিদে কোনো খামখেয়ালি না করে। যার কষ্ট হয় গরমে, বিরক্তিতে, যে কোনো রকমের, সে চলে গেলে ভালো। আমার কোনো এতটা সংখ্যার কোনো কিছু নাই, যে লোক কম না বেশ, আমি এগুলা নিয়ে কথা ভাবি, এত সময়ও নাই আমার, এত কিছু ভাববার টাইম নেই। আল্লাহর জন্য বলতে থাকা, আমি বুঝি। আজকে আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা মাত্র 30 থেকে 40 জন হাজি সাহেবের জন্য প্রায় 2 ঘন্টা বয়ান করছি। গুনা হাজি, কারণ ট্রেনিং এ আসছে। হাজি এর বাড়ি করতে নির্ধারণ করে, তাইলে আল্লাহর জন্য বলতে হবে। সংখ্যা দিয়ে আমি করব, বেশি না কম এটা কোনো বিষয়। আচ্ছা চলেন, তো বলতেছিলাম সূরা হজ্জের কথা, মনে আসেনি কোন সূরা? এই সূরাতে আল্লাহ তাআলা একটা চমৎকার উদাহরণ দিয়েছে। আল্লাহ বলছে, আচ্ছা হে মানুষ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি দেবতার পূজা করো, আমি তোমাদের কাছে জানতে চাই, লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, তোমরা তাদেরকে বলো যে তারা সবাই মিলে একসাথে হয়ে একটা মাছি বানায় দিতে, একটা কি বানায় দিতে, বড় আতি দরকার না, আতি লাগতো না, একটা কি বানাই দাও, মাছি বানায়। আল্লাহ বলেন লান ইয়াখলুকু যুবাবান, তারা তো একটা মাছিও বানাইতে পারবে, ওয়ালা বিজতামাউ লাহু, এটা বানাইবার জন্য যারা যদি সবাই একসাথে হয়, সারা পৃথিবীর সব দেবতা সব মূর্তি একসাথে হলেও তো একটা মাছিও কি করতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যাও, মাছি বানাইতে পারবে না, তো আমি আল্লাহ তাআলা আরেকটু নামাইয়া দিই, সহজ করে দিই। সেটা কি? ওয়া ইন্নাস লুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। এবার আল্লাহ বলেন, তাহলে বলো
যে যদি এই দেবতা মূর্তির গায়ে একটা মাছি পড়ে তো তারে কও এই মাছিটা তারায় সরাই বানানোর দরকার নেই। এর গায়ে যে মশা বই মাছি বসে তা এই মাছিটা একটু সরাই দিতে কও, তারায় দিতে। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তানকিজুহু মিনহু, সে তো তার শরীর থেকে এই মাছিটাও সরাইতে পারবে। আল্লাহ তাআলা বলেন দুফাত তালিবু ওয়াল মাতলুব, অতএব তোমরা যারা চাচ্ছ দেবতার কাছে তোমরাও দুর্বল, যার কাছে চাচ্ছ সেও কি দুটোটাই বেওকুফ। বুঝেন না? যার কাছে চাচ্ছ সেও দুর্বল, তুমি তো নিজেই দুর্বলই, যেহেতু তুমি দুর্বল দেখেই তো চাইতেছ। দুফাত তালিবু ওয়াল মাতলুব, তালেব এবং মাতলুব। তালেব মানে প্রার্থী যে চায়, মাতলুব মানে যার কাছে চায়, খুবই দুর্বল। তাহলে এই চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বলছে তোমাদের ওই মিথ্যা দেবতা, তোমাদের ওই মিথ্যা মূর্তি, তোমাদের ওই মিথ্যা পাথর, সে না কোনো মাছিও বানাইতে পারে, না নিজের গায়ে পড়া মাছি তারাইতেও পারে। তাহলে এতটা দুর্বল তাকে কেমনে তোমরা খোদা মনে করো, তাকে কিভাবে পূজা করো, তার কাছে কিভাবে প্রার্থনা করো। নাউযুবিল্লাহ। এইভাবে এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে এই কথাটা আমরা এমনি অনেকেই জানি। আল্লাহ তাআলা বলছে তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের মুসলিম জাতি সত্তার পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। তো এই কথাইটা এই সূরার মধ্যে আছে, সূরা হজ, এই সূরার মধ্যে এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিষয় এই ছোট্ট সূরার মধ্যে আছে। আর এখন কথা হলো সবচেয়ে বড় বিষয় যেটা এই সূরার আলোচ্য, এই সূরাতে বিস্তারিত আলোচনা আছে যে বিষয়ে, সেটা হলো হজ এবং কুরবানি সম্পর্কে। হজ এবং কুরবানি সম্পর্কে যে কয়েকটা সূরার মধ্যে বেশি আলোচনা, তার মধ্যে উল্লেখযোগ্য এই সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হজ এবং কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা হজ সম্পর্কিত আলোচনা করেছেন। ওইখানেও লম্বা আলোচনা আছে, আর এখানেও লম্বা আলোচনা আছে। তো আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের মধ্যে হজ সম্পর্কিত কথাও আছে, কোরবানি সম্পর্কিত কথাও আছে, আর আল্লাহর অনুগত বিনয়ী বান্দার সিফাত বৈশিষ্ট্য কি এই কথাও আছে। তো এবার চলেন এই দুই আয়াত আমরা শুনি। আল্লাহ তাআলা বলতেছেন 34 নম্বর আয়াতে সূরা হজ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এই হলো প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই নির্ধারণ করেছেন মানসাক। মানসাক অর্থটা কি আমি বলতেছি একটু পরে, আগে এই শব্দটাই যেমনি আছে এমনি বলেন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। কি নির্ধারণ করেছেন? কে নির্ধারণ করেছেন? আল্লাহ। প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি?
তো কোরআনে আর শব্দ, এই শব্দটার